আপনি একটাবার ট্রেডিং সাইকোলজিটা বুঝে নেন, আপনি প্রফিটেবল হতে পারবেন। ওকে, তো দেখেন, মার্কেটে আইসে প্রফিটের চিন্তা করবেন না ভাই। এটা সবচেয়ে খারাপ জিনিস হলো এটা। মার্কেটে আইসে যে প্রফিটের চিন্তা করে, মার্কেটে আইসে আপনি সবসময় চেক করে রাখবেন যে আমি আজকে $5 অথবা $10, 5 অথবা 10 মার্কেটকে দিব, দিয়ে চলে যাব। ওকে, বাট আমার ট্রেড হবে তিনটার মধ্যে কি ভাই আমার তিনটায় প্রফিট হইতে হবে? না ভাই, তিনটায় হতে হবে না, তিনটার মধ্যে 2টা প্রফিট হলে না, বুঝছেন? বাট আপনাকে বুঝতে হবে কোনটা আপনার কনফিডেন্স লেভেল, কোনটাতে আপনার মনে করেন যে 90, আর কোনটাতে আপনার কনফিডেন্স লেভেল মনে করেন যে 80। যেটা 80 ওইটা ট্রেড করেন একটা, আর যেটা 90 ওইটাতে করেন 3টা। কথা বলছেন? বুদ্ধিমানরা বুঝে গেছেন। কনফিডেন্সটা আমরা বের করার ট্রাই করি। ট্রেড করবো কিন্তু 3টা, দেখেন। আর যদি টানা 2টা হয়ে যায় তাহলে তো বের হবই। ওকে, আচ্ছা, যেহেতু মার্কেট ফার্স্ট অফ অল উপরে যাচ্ছে, ওকে, আচ্ছা, আমাদের এইখান থেকে বায়াররা পুশ নিচ্ছে, দেখেন। ওকে, স্ট্রং ডিফাই। ওকে, আমরা যদি এটাকে ইনশিওর করতে যাই, দেখেন বিশাল একটা ধরা খাবে মানুষ এই ক্যান্ডেলে। ওকে, আমি জানতাম এই ক্যান্ডেলটাই ধরা খাবে। এই মার্কেটটা এখান থেকে স্ট্রং পুষতে যে পয়েন্ট আইছিল না, মার্কেট ওই পয়েন্টের উপরে থাকবে। আমি টিআরটি বললাম, লিখে নেন। আমি বললাম কেন জানেন? এখানে সবাই ধরা খাবে, স্ট্রং পুশ মারার সাথে সবাই এনে ডাউন ট্রেড করছে, মার্কেট এর উপরে থাকবে। আমি বলছি ভাই, লজিক আছে। ওই জায়গায় স্ট্রং পুশ মারছে, বাট কোনো এসসি হয়নি, মার্কেট ওই পয়েন্টের উপরে থাকবে। দেখেন, দেখছেন কিরকম ভাই, লজিকটা কিরকম ভাবে আমরা সেট করতেছি, বুঝেন? মার্কেট কি চাইলে আমাকে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে লস করাইতে পারতো না? কোন কেমনে করাবে? মার্কেট জায়গায় রাখছে এইটুকু, মার্কেট যে এই জায়গায় ক্লোজিং দিত হয়তো গ্যাপ ডাউন দিয়ে না আসতো, বাট এই নিচে আসতো না। আপনারা, আমি বুঝি না ভাই কি বুঝলেন না বুঝলেন, কিন্তু লজিক ওইভাবে মেক করে আমরা ট্রেড করছি। ওকে, যেহেতু আমাদের রুলস হলো 3টা ট্রেড, আমাদের ফার্স্ট ট্রেড প্রফিট আলহামদুলিল্লাহ। এখন আমরা সেকেন্ড ট্রেড দেখবো। এটা যদি আমাদের লস যায়, পরেরটাতে আমরা ওইটা উঠাই নিব, অথবা যা ইচ্ছা কপালে যা আছে সেটা করে আমরা চলে যাবো। ওকে, তো দেখা যাক এখন সেকেন্ড ট্রেড। আর সেকেন্ড যদি উইন হয় আমরা বের হয়ে যাব ইজিলি। ওকে, মার্কেটে দেখেন, মার্কেট কিন্তু বুম এরকম করতেছে। তো মার্কেট এখন যদি দেখা যাক, মার্কেট এনে ভাই প্রাইস অ্যাকশন উল্টাপাল্টা এটা নিয়ে আসছে এখান থেকে। আমরা ওইদিকে ফোকাস দিই না, আমরা আমাদের এসসিটা দেখি। ওকে, আচ্ছা, ওপেনিং। ওকে, মার্কেট একটুটা বাইং নিয়ে মার্কেট উপরে গেল, দেখাইলো আমরা ভালো পরিমাণ বাইং আসছি। আচ্ছা, ভালো, আবার দেখাইলো যে আমরা আসলে বাইং আসি, ঠিক আছে। ওকে, মার্কেট এই জায়গা থেকে আবার বারবার সেলিং অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ওকে, যা আমরা যদি, আচ্ছা না, এইখানে বারবার আমাদের এসসি হচ্ছে বাট কনফার্ম হচ্ছে না। উপরে যাও, উপরে প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, একটা করলাম, দেখেন ট্রেডটা এই জায়গায় না, এসসি হয়েছে, কনফার্ম হয়নি এই জায়গায় ট্রেড। হ্যাঁ, আমাদের ট্রেড এই জায়গায়, আমাদের এসসি হয়েছে। যারা আমার পেইড মেম্বার তারা বুঝছেন এসসি হয়েছে, বাট কনফার্ম হয় নাই। ভাই একটাবার খেয়াল করেন, আমাদের যখন এসসি হয় কনফার্ম না হয় তখন কিন্তু আপনারা কিন্তু ট্রেড করেন না, কারণ আমি না করছি। হ্যাঁ, করেন না ভাই, করেন না। বাট আমি তারপরে ক্যান্ডিডেট করে জানেন, ওই যে 1% 2% যখন রিস্ক নেই, ওই রিস্কের ট্রেডগুলো আমাদের উইন হলে আমরা মনে করেন মার্কেট থেকে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি। এটুকুই। কি হলো এই দেখেন, আমি চাইছিলাম যে এই ট্রেডে বের হয়ে যাব, বাট মার্কেট আমাকে রাখলো। আচ্ছা, সমস্যা নেই। এই ট্রেডটা দেখি, মার্কেট দেখেন ফার্স্ট অফ অল উপরে যাচ্ছে ভাই, তাড়াতাড়ি করলে ঝামেলা। ঠান্ডা মাথায় এইখান থেকে আমাদের সেলিং পোস্ট নিয়ে জায়গায় হোল্ডিং পয়েন্ট ক্রিয়েট করলো। আচ্ছা, ওকে, এগেইন 2 দিকের এসছি ভাই, মাথায় নষ্ট করে দিচ্ছে। না, এটা তো ট্রেডই করা যাবো না, 2 দিকের এসছি হয়ে গেল। আপনার ওয়েট করেন, আমি আরেকটা ট্রেড করবো। 2 দিকের এসসি হয়ে গেল। এই ক্যান্ডেলটা আমার এসসি হয়েছিল, জাস্ট কনফার্মটা হয় নাই, যার জন্য আমার ট্রেডটা, এটা 2 দিকের এসসি হয়ে গেছে। এমন অথবা এটা ডোজি ক্যান্ডেলও হতে পারে, বলা যায় না, মানে মার্কেট নিজেই ইনডিসিশন। আচ্ছা, দাঁড়ান দেখি পরবর্তী ক্যান্ডেলটা আমরা দেখার ট্রাই করি। হ্যাঁ, এখন পরেরটার উপর ডিপেন্ড করতেছে আমরা মার্কেটে থাকবো কি না থাকবো না। ওকে, আচ্ছা, এটা দেখি। ওকে, উপরে, আচ্ছা, ওকে,
আচ্ছা, এখান থেকে স্ট্রং সেল পুশ খাইলো কিন্তু মার্কেট বারবার বায়ার পাম দিচ্ছে ভাই। স্ট্রং সেল পুশ বাট মার্কেট বায়ার পাম দিচ্ছে, আবার দুই দিকে কনফিউশন করে দিল ভাই। ভাই এই মার্কেট ট্রেড করা যাবে না, এটা আপে শিট। আচ্ছা, এটাও আমার কনফিউশন করে দিছে, এটাও কনফিউশন। এখান থেকে ভাবলাম যে একটা আপে করি, বাট তারপরেও কনফিউশন করছে। ওয়েট করেন। লজিক মতো যাই না, মার্কেটে চেঞ্জ করলাম। ধৈর্য ধরেন ভাই, ধৈর্য ধরেন। এটা টিআরটি যে পার নাই যে একবারে ধুমধাম মাইরা দিলাম আর চলে গেলাম, আমি এমন না ভাই। আমি ধৈর্য ধরে লজিক মতো পাবো তো ট্রেড করবো, পাবো না ট্রেড করবো না। আচ্ছা, এইখানে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে পরবর্তী ভিডিওটা আজকে একটু লম্বা হয়ে গেল, সরি। ওকে, আচ্ছা মার্কেটে এই জায়গাতে আছে। আচ্ছা দেখেন, এই মার্কেটটা আমাদের আপের এসসি দিচ্ছে, প্লাস আপের কনফার্ম হয়েছে, আপে ট্রেড করা যায়। অ্যাকচুয়াল পরিমাণ রিস্ক আমি কই, এই রিস্ক নিচে এই যে এই জায়গাটায় আই প্রচুর হিউজ বাইং দেখাচ্ছে। আই প্লিজ একটা ঝটকা দেয় নিচ মুখ। আচ্ছা, আরেকটাই করলাম। দেখেন অ্যাকচুয়াল পরিমাণ যে রিস্ক আছে, আমি একটা কথা বলছিলাম, এটা কি জানেন? ডিসিশন। এই ট্রেডটা যদি লস যায়, জাস্ট ডিসিশনের জন্য আমার লস যাবে, আদারওয়াইজ যাবে না। আদারওয়াইজ এই ট্রেড লস যাবে না। যদি ডিসিশন মানে বুঝছেন, ওপেনিং এই যে ইনডিসিশন ক্যান্ডেল, ডিসিশন ক্যান্ডেল, ডিসিশন, এগুলো সব ডিসিশন। এই দুইটা হচ্ছে ইনডিসিশন ক্যান্ডেল। ওকে, তো জাস্ট এইগুলোর জন্যই ঝামেলাটা করতো ভাই। দেখেন আমি কিন্তু খুব দেখে শুনে কিন্তু ট্রেডগুলো করলাম, আশা করি আপনারা বুঝছেন। ওকে, আমার ভিডিও দেখলে একটু সময় নিয়ে ভিডিওটা আপনারা গ্যালারিতে ডাউনলোড করে নিয়ে দেখেন, আপনাদের ভিউজ লাগবে না। ওকে, আপনারাও বুঝেন। ওকে, তো ভালো থাকেন সবাই, আবার পরবর্তী ভিডিওতে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখেন ভাই, দিন শেষে কিন্তু আমি 3টা রেডি করলাম। 1 2 3, উইন, হিউজ অ্যামাউন্ট, লস, সিঙ্গেল অ্যামাউন্ট, উইন। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।